এক সময়কার একটা মসজিদ ছিল বাবরি মসজিদ। বাবরি মসজিদটাও ওরা ভেঙে ফেলেছিল বেঈমানরা। বাবরি মসজিদ যারা ভেঙেছে তখনকার যে নেতৃত্ব দিয়েছিল ওই লোকটার এক নাতি ছেলের ঘরের বা মেয়ের ঘরের আমাদের বাংলাদেশে থাকে, রাজশাহীতে, হিন্দু, কিন্তু আমার বয়ান শুনে আমার একদিন ফোন দিয়া অনেকক্ষণ কথা বলেছেন ডাক্তার। লাস্ট পর্যায়ে জিজ্ঞাসা করলাম আপনার পরিচয়। সে বলতেছে বাবরি মসজিদ যে ভাঙছিল আমার নানা হয়, যার নেতৃত্বে। আমি বললাম পরে কি হলো? কয় যারা যারা বাবরি মসজিদ ভাঙছিল কার হাত চলে গেছে, কারো চোখ অন্ধ হয়ে গেছে, কেউ মারা গেছে, কেউ গজবে পড়ছে, এগুলা দেখা আমার নানা কালিমা বলে মুসলমান হয়ে গেছে। কয়েক বছর আগে এই লোকটা মারা গেছে। আজকে নিউজ পাইলাম সেই বাবরি মসজিদ মুসলমানরা আবার ফেরত পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমানরা কেউ ইট নিয়ে দৌড়ায়, কেউ বালু লইয়া দৌড় দিছে, কেউ ঘরের মাটি নিয়ে বাবরি মসজিদের কাছে যায় কয় যার যা আছে সব কিছু নিয়ে বাবরি মসজিদের সামনে যায় কয় নেন মসজিদে দান করলাম, মসজিদ নির্মাণ হোক। এক লোক দাঁড়ায় কয় আমি নিজে দিমো 800 কোটি টাকা, যদি আরো বেশি হয়, বেশিও লাগে আমি নিজে দেব। যদি মনে করেন 3 কোটি টাকা লাগে, হ্যাঁ একলাই দিয়ে নেব। তাহলে 300 কোটি টাকা যদি লাগে, একজনে 80 কোটি টাকা দিয়ে আলায়, তাহলে আগাইল না? আরেকজনে যদি 800 কোটি টাকাও লাগে তাও দিয়ে দেবে। মানুষ মসজিদের প্রতি মোহাব্বত। এই বাবরি মসজিদ যারা ভাঙছিল ওদেরকে আল্লাহ দুনিয়াতেই গজব দিয়া দেখায়া দিছেন। আজকে আবার আমাদের আনন্দের বিষয়, আমরা যখন ছোট ছিলাম মাদ্রাসায় পড়াশোনা করি, বাবরি মসজিদ নিয়ে অনেক কথা শুনতাম। আমি কয়েক বছর আগে ইন্ডিয়াতে অনেক সফর করতাম। এখন আমাদের হাসু আপা ইন্ডিয়া আছে, তো এই জন্য আমগরে ভিসা আর দেয় না, ইন্ডিয়া যেতেও পারি না। ওখানে অনেক মুসলমানের বসবাস। এই বাবরি মসজিদ ভারতে অবস্থিত, এটা ভাঙছে, আবার মুসলমানরা ফেরত পেয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই হিন্দুরা আল্লাহ বিশ্বাস করে না, খ্রিস্টানরা আল্লাহ এক আল্লাহকে বিশ্বাস করে না, ইহুদিরা এক আল্লাহর প্রতি ঈমান আনে না। আল্লাহকে দেখি না, নাস্তিকরা বলে দেখি না তাই বিশ্বাস করি না। আমরা বলি দেখি না তাও আমরা বিশ্বাস করে একজন আছেন, তিনি কে? এক সময় নাস্তিকের আনাগোনা বেশি ছিল। নাস্তিকরা আয়া মসজিদের সামনে এসে ইমাম সাহেব, ইমাম সাহেব আল্লাহ নাই। কয় কেমনে বুঝলেন? কয় দেখি না। কয় আপনারা পারলে আমাদের সাথে বাহাসে বসেন। কয়েকজন ইমাম সাহেব পরামর্শ করলেন, মোশাওয়ারা করলেন। নাস্তিকরা যেমনি চিল্লায় পাল্লায় কইতেছে বাহাসে বসতে, ওদের সাথে বাহাসে না বসলেও তো আমাদের বিরুদ্ধে ওরা কথা বলবে। ঠিক আছে, আপনাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমরা ওলামায়ে কেরাম প্রমাণ করে দেব আমার আল্লাহ আছে, সুবহানাল্লাহ বলেন। টাইম ডেট ফিক্সড করা হলো। ইমাম সাহেবরা এলাকার সবাই মিলা মোমেনশাহী শহরের শাইখুল হাদিস সাহেবদেরকে পরামর্শ করলেন, শরণাপন্ন হলেন। ওরা ঢাকার আলেমদের সাথে পরামর্শ করলেন। চিঠি পুরা দেশে পৌঁছে গেছে তৎকালীন জামানায়। লাস্ট পর্যায়ে সিদ্ধান্ত হলো বাহাসে যারা অংশগ্রহণ করবে মুসলমানদের পক্ষ থেকে বড় বড় শাইখুল হাদিসরা থাকবেন, এর ভিতরে প্রধান যিনি থাকবেন তখনকার জামানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা, সূরা কোন সুবহানাল্লাহ। সময় নির্ধারণ করা হয়েছে, অমুক তারিখে সকাল 10টায় অমুক মাঠে আয়োজন হবে। আবু হানিফা রহমতুল্লাহ আলাই 10টায় উপস্থিত হতে পারে নাই। হাজার হাজার মানুষ, আস্তিক নাস্তিক সবাই দেখতে আসছে কে জিতে। নাস্তিকের সভাপতিও আসছে, যারা চ্যালেঞ্জ করেছেন সবাই এসেছেন। আবু হানিফা আসে নাই, মেন নেতাই আয়ে নাই মুসলমানদের। 10টার জায়গা 11টা, 12টা, 1টা, 2টা, কয়েক ঘন্টা পর আবু হানিফা আসছে। আর এদিক দিয়ে লম্বা সময় নাস্তিকরা চিল্লা পাল্লা করে শুধু ফাড়াই লাইতেছে। কয় মুসলমানরা হেরে গেল,
আবু হানিফা ভয়ে আসে নাই, নাস্তিকদের সাথে বাহাসে জিততে পারবে না তর্ক যুদ্ধে, এজন্য আসেই নাই। এক পর্যায়ে মজমা ভেঙ্গে যাবে এমত অবস্থায় আবু হানিফা হাঁটি হাঁটি পা পা করে স্টেজের দিক আসতেছে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। তিনি হাতে ইশারা দিয়ে সালাম দিলেন, স্টেজের দিকে আসলেন। আসার পরে নাস্তিকরা কয়, এই তোমার লগে কোনো বাহাস নাই। কয় কেন? কয় তোমার ওয়াদাই ঠিক নাই। তুমি আসার কথা সকাল 10টা, এখন বাজে কয়টা? আবু হানিফা কয় থামেন, আমার সাথে কোনো বাহাস দরকার নাই, আর আমিও আপনাদের লগে কোনো বাহাস করতে চাই না আজকে। তবে আমি যে আসলাম 10টার জায়গা 2টা বেজে গেল, দেরি হইল কেন এটা একটু শুই না যান। সুবহানাল্লাহ কন্যা। এটা কইয়া থামায়া দিছে। থামায়া দিয়া কয় আমি আসার পথে নদী পড়ে, নদীর কিনারায় এসে দেখি মাঝেও নাই, নৌকাও নাই, কিছু নাই। পার হব কিভাবে? হঠাৎ দেখি নদীর কিনারায় একটা মোটা গাছ, করাত ছাড়া, কুড়াল ছাড়া, কাঠুরিয়া ছাড়া অটোমেটিক চিরে চিরে কাঠ হয়ে যাইতেছে। একটু পরে দেখলাম নিজে নিজেই, মিস্ত্রি নাই, হাতুড়া নাই, বাডাল নাই, তারকাটা নাই, কিচ্ছু নাই, নিজে নিজে অটোমেটিক এটা নৌকা হয়ে গেছে। এরপরে নিজে নিজে নদীর কিনারা থেকে পানিতে নেমে গেছে। তা আমি নৌকায় উঠে গেলাম, মাঝি নাই, লগি নাই, বৈঠা নাই, ইঞ্জিন নাই, কিছু নাই, এমনি অটোমেটিক নৌকাটা আস্তে আস্তে নদীর এপারে চলে আসছে। আমিও নামছি, নৌকাও চলে গেছে। সুবহানাল্লাহ। নাস্তিকরা ডাক দিয়া কয়, তুমি কি খাইয়া এসো? আমাগো বাংলাদেশের কিছু ফলাফেন গাঞ্জা খায় আঞ্জা দিয়া, আসেনি না? মোমেন শাহী নাই? আরে না, বিড়ি ঘুরোতে নাই মোমেন শাহী। আরে বাবা রে বাবা, আমরা কুমিল্লা দেখি মাঝে মাঝে কিছু বুইরা এই যে আসরের পরে সাইস্টলে বয় আড্ডা মারতে 11টা 12টা পর্যন্ত সাইস্টলার চা শেষ হয়, মগর মুরব্বীর আড্ডা শেষ হয় না। আছে না নাই? একটার পর একটা চা খাইতে আছে, মাঝে মাঝে আবার মোমবাতিও টানে, টানতে টানতে লাস্টে একটা কষায়া মারে। নাতিয়ে ডাক দিয়া কো, নানা নানির গালেও মনে এমনি চুমা দেও না। আরে ফাঁকনা, তুই এটার টেস্ট কি বুঝবি? এটার নাম হলো শোক টান। টানুয়া আছে না নাই? কথা কয় না তো? এমন জোরে টানে বিড়ি, গলার রক যায় যে ছিড়ি, বুড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই। বুড়া বিড়ি খায়, টিভি চায়, জোয়াও খেলায়, বুড়া বিড়ি খায়। ঠিক কিনা? চাচা ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। যেই সময়টা চাইস্টলে কাটান, এই সময়টা মসজিদে কাটান না, আল্লাহর ওলি হয়ে যাবেন। ঠিক না? ঠিক জোরে বলে। ফোলাফাইন গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়। নাস্তিকরা কয়, বোতল কয়টা বাইরেছ? মাতলামি করতেছ, পাগলামি করতেছ কেন? কয় কি হয়েছে? আমি কোনো নেশাও করি নাই, পাগলামিও করি নাই। সুবহানাল্লাহ। কম নাস্তিকেরা ডাক দিয়া কয়, হ্যাঁ আবু হানিফা, তুমি বলতেছ মোটা একটা গাছ কাঠুরিয়া ছাড়া অটোমেটিক এইভাবে চিরে কাঠ হয়ে গেল। এই কাঠ থেকে মিস্ত্রি ছাড়া, তার কাটা ছাড়া নিজেই নিজেই নৌকা বনে গেল। মাঝি ছাড়া, ইঞ্জিন ছাড়া তোমাকে এপারে পার করায়া দিল। মাঝি ছাড়া আবার নৌকা চলে কিভাবে? ইঞ্জিন ছাড়া নৌকা চলে কিভাবে? মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি করা কিভাবে সম্ভব? গাছ থেকে কাঠ করা কাঠুরিয়া ছাড়া কিভাবে সম্ভব? আবু হানিফা ডাক দিয়া কয়, তোমাদের সাথে বাহাস আমার এতটুকুই যথেষ্ট। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবার ঘোষণা দিয়া দিলেন, শোনো, সাধারণ একটা গাছ থেকে যদি কাঠ কাঠুরিয়া ছাড়া না হতে পারে, সাধারণ কয়েকটা কাঠ একসাথে হয়ে যদি নৌকা না হতে পারে কোনো মিস্ত্রি ছাড়া, সাধারণ একটা নৌকা যদি মাঝি ছাড়া চলতে না পারে, 7 আসমান এমনি এমনি চলতে পারে না, চন্দ্র সূর্য এমনি এমনি
চলতে পারে না, এই জমিন এমনি এমনি চলতে পারে না, আকাশ বাতাস এমনি এমনি চলতে পারে না। অবশ্যই এর একজন ড্রাইভার আছে, অবশ্যই এর একজন পরিচালক আছে, অবশ্যই এর একজন পাইলট আছেন, অবশ্যই এর একজন মালিক আছেন। জোরে বলেন তিনি কে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যদি আমরা আসমানের দিকে তাকাই, আল্লাহ বলেন ফারজিল বাসর, বারবার তোমার নজরটা আসমানের দিকে ঘোরাও, ঘুরায় ঘুরায় আসমানের দিকে তাকায় দেখো, আমি আল্লাহর আসমানের মধ্যে কোনো ত্রুটি পাইবা না, ফাটল পাইবা না। আমি আল্লাহ সুন্দর আসমান বানাইলাম, আবার দুনিয়াটা আলোকিত করার জন্য আমি আল্লাহ একটা লাইট দিলাম। সবচেয়ে পাওয়ারফুল লাইটের নাম হলো সূর্য। যুরকুন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকদের থিওরি অনুযায়ী সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কন্যা, কয় লক্ষ গুণ? আমার ভাষা বুঝতে অসুবিধা হয় আপনাকে? একটু জবাব দিন। এই পৃথিবী থেকে সূর্যটা কয় লক্ষ গুণ বড়? 13,000, 13 লক্ষ। পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত মানুষের বয়স তো পৃথিবীতে মাত্র 8,000 বছর, 8 থেকে 8,500 বছর। আল্লাহ তো কোটি কোটি বছর আগে সূর্য বানাইছেন। সূর্য পূর্ব আকাশ থেকে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। চন্দ্রটা পশ্চিম আকাশ থেকে উদিত হয়, পূর্ব আকাশে অস্ত যায়। প্রত্যেকের আলাদা আলাদা পথ আছে। গ্রহ নক্ষত্রগুলো আমরা যে মিটি 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 লাইট দেখি, এখান থেকে এই ছোট ছোট লাইটগুলা তারকা, এই তারকাগুলোর আলাদা আলাদা চলার পথ আছে, গতি আছে। কোনোদিন চন্দ্রটা সূর্যের সাথে লাগে নাই এমনি এমনি না, অবশ্যই এর একজন ড্রাইভার আছে। আরে আমাদের গাড়িতে ড্রাইভার থাকা অবস্থায় তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, হয় কি হয় না? বিমান অ্যাক্সিডেন্ট হয় পাইলট থাকা অবস্থায়ও। আর আমার আল্লাহ কয়, আরে আমি আল্লাহর চন্দ্র সূর্য এমনি এমনিই চলে না, এই চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করলে খুঁজে পাবা অবশ্যই এর একজন মালিক আছেন। তিনি কে? ألم نجعل الأرض بهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا। আমাদেরকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন। কাউকে পুরুষ বানিয়েছেন, কাউকে মহিলা বানিয়েছেন। পুরুষটা মহিলার জন্য নিয়ামত, মহিলাটা পুরুষের জন্য নিয়ামত। রাত্রটাও আমাদের জন্য নিয়ামত, দিবসটাও আমাদের জন্য নিয়ামত। চন্দ্রটাও আমাদের জন্য নিয়ামত, সূর্যটাও আমাদের জন্য নিয়ামত। আমরা যদি নিজের শরীর নিয়ে গবেষণা করি, আমার হাতের দিকে তাকাই, তাহলে আল্লাহকে পাওয়া যাবে। আমার আল্লাহ কত সুন্দর করে আমার হাতটা বানিয়েছেন, আমার আল্লাহ কত সুন্দর করে আমার পাওটা বানিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিলেন, হ্যাঁ ফেরেশতারা তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারা আদমের বডি বানাবেন। এই এখানে কথা বলে কি শুরু থেকেই এখনো শেষ হয় না কথা ওদের? আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারা জিজ্ঞেস করছেন, হ্যাঁ মালিক আদমের বডিটা আমরা কেমনে বানাবো গো মালিক? মহান রব্বে কারীম নিজে হলেন ইঞ্জিনিয়ার। আল্লাহ ডাক দিয়া কয়, এইভাবে এইভাবে তোমরা আদমের বডিটা বানাও। আয় আল্লাহ আদমের হাত কেমনে বানাবো? এইভাবে বানাও। ফেরেশতারা বানালেন। আয় আল্লাহ আদমের হাত আমরা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ কয়, এইভাবে তোমরা 2টা হাত বানাও। হাত পা সহ ফুল বডি কমপ্লিট হওয়ার পর যখন চেহারা বানাইবার সময় আসলো, আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়া কয়, মালিক গো আদমের চেহারাটা কেমনে বানালে আপনি খুশি হবেন? আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা রে, হাত বানাইছো অসুবিধা নাই, সুন্দর হয়েছে।
পা বানাইছো, সুন্দর হয়েছে, আমার পরিকল্পনা অনুযায়ী তোমরা বানাইছো, কিন্তু চেহারাটা তোমরা বানাইলে হবে না। আমার আদরের মাখলুক ইনসান তথা আদমের চেহারা তোমরা বানাইলে হবে না। আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া আদমের চেহারাটা বানাতে চাই। মহান রব্বে কারীম কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারা খানা বানালেন। এবার চারটা দামি জিনিসের কসম খেয়েছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা দামি জিনিসের কসম খেয়ে বলেন, আমি আল্লাহ কত মাখলুক বানাইলাম, তবে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ আদম বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানালেন, ইনসান বানালেন। আল্লাহ ডাক দিয়া কয়, বাংলা দুনিয়াতে মাকে মা কয়া ডাক দিলে মা খুশি হয়ে যায়, আব্বারে আব্বা বয়ে ডাক দিলে আব্বা খুশি হয়ে যায়, চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়, মেম্বার সাহেবকে মেম্বার সাহেব বলে ডাক দিলে খুশি হয়ে যায়, ইমাম সাহেবকে ইমাম সাহেব বলে ডাক দিলে খুশি হয়। আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়ায়া লড়ায়া আমি আল্লাহকে যখন তোমরা আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ বান্দা, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি একবার, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে 70 বার তোমাদের ডাকের জবাব দিয়ে দিব। তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, বয়ে চলে কানদী শূন্য কিনার, তোমার নামের সিফাত মনটা নাড়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। জোরে ডাক দেন আল্লাহ, আর মুহাব্বতে আল্লাহ। এদিকে গরু ছাগল আছে না, গাভী দুধ দেয় আমাদেরকে। এই গাভী যে দুধ দেয়, আমরা কি গাভীরে দুধ খাওয়াই? খাওয়াই কি? ঘাস। ঘাস খাওয়ার পরে এটাই গবেষণা, এটাই আল্লাহ যে আছেন, ইমান তাজা হয় এগুলা নিয়ে ভাবলে, এগুলা নিয়ে ফিকির করলে। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে কেউ গবেষণা করলে আল্লাহকে পাওয়া সহজ হয়ে যায়। গাভীরে আমরা ঘাস খাওয়াই, এই ঘাসটা 4 জায়গায় যায়। এই ঘাসের একটা অংশ রক্ত হয়, আর একটা অংশ দুধের ওলানিতে দুধ জমা হয়, আর একটা অংশ লেদা বা পায়খানা যেটাকে বলে বের হয়, আরেকটা অংশ পানি আকারে পেশাব বা সেনা যেটাকে বলে বের হয়। 4 জায়গায় যায়, কারোর সাথে কারো মিলে না। যদি পায়খানার সাথে রক্ত যায় এটা অসুস্থ। গাভী দুধ দেয়, খাইলো ঘাস, পেশাবের রাস্তা আলাদা, পায়খানার রাস্তা আলাদা, রক্ত জমা হয় আলাদা। 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত যদি দুধের সাথে মিশে যায়, এই দুধ খাওয়া সম্ভব হবে? একটু পায়খানা দুধের সাথে মিক্স হয়ে গেলে সেটাও সম্ভব হবে না। একটু গরুর সেনা বা গরুর পেশাব যেটাকে বলে, এটা যদি দুধের সাথে মিক্স হয়ে যায়, এই দুধটা খাওয়াও আমাদের জন্য সম্ভব হবে না। আল্লাহ কন লাবানান খালিসা, পিওর দুধ যে তোমাদেরকে আমি আল্লাহ খাওয়াই, এটা নিয়ে একটু গবেষণা কর বান্দা, একটু নিজেকে জিজ্ঞাসা কর এটা কে বানাইছে। এমনি এমনি হয় নাই, খাওয়াইছো ঘাস, আমি আল্লাহ দিলাম তোমারে কি সুন্দর দুধ, এটা নিয়ে গবেষণা করো। অবশ্যই এর একজন মালিক আছেন, তিনি কে? আমরা রাত্রেবেলায় ঘুমাই, আরামসে ঘুমাই,
শুধু যারা ঘরের ভিতরে ঘুমায় এরাই যে ঘুমায় এমন না, শহরের ফুটপাতে রাস্তার কিনারায় বালিশ নাই, লেপ নাই, তোষক নাই, ঘুমাচ্ছে। গত রাত্রে আমার মাহফিল ছিল পাবনা, ফজরের আগে ঢাকা ঢুকলাম, ফজর পড়ছি গুলিস্তান গোলাপশাহ মসজিদে, মগবাজার পার হচ্ছি, রেল লাইনের পাশে ছোট্ট একটা বাচ্চা, 3-4 বছরের বাচ্চা দাঁড়ায় আছে। ড্রাইভার চিল্লাইতেছে, বাচ্চা কার? বাচ্চা ছেড়ে দিছি ভিক্ষা করার লাগা। একটু পরে দেখি পিলারের গোড়ায় রেল লাইনের পাশে কাপড় টানানো, চতুর্দিকে ছিঁড়া ফাড়া কাপড়, মাঝখানে কয়েকটা লোক ঘুমাচ্ছে, একটা মহিলাও এভাবে তার বাচ্চার দিকে তাকায় আছে। ড্রাইভার যখন ধমক দিছে, এ ছোট বাচ্চাটা রাস্তায় ছাড়ছ কেন, তাড়াতাড়ি বাচ্চাটারে ডাক দিয়ে নিয়ে গেছে। আমরা তো লেপ তুষক কম্বল দিয়েও আমাদের ঘুম আসতে কষ্ট হয়, আর ফুটপাতে ঠিক মতো বালিশ নাই, বিছানা নাই, ছাদ নাই, আপনার ওয়াল নাই, কিচ্ছু নাই, ঘর নাই, বাড়ি নাই, এই মানুষটাও আমার আপনার চেয়ে কম আরামে ঘুমাচ্ছে না, বরং আমাদের চাইতে আল্লাহ এর ঘুম আরো বেশি দিছে। সুবহানাল্লাহ। এই যে মানুষটা ঘুমায়, এই ঘুম নেয়ামত। সারাদিন পরিশ্রম করলাম, রাত্রে ঘুমালাম, ঘুম আসার পরে দেখবেন ঘুম থেকে উঠা সারাদিন পরিশ্রমের কারণে যে শরীরে দুর্বলতা ছিল সব আমার আল্লাহ দূর করে দিছে। ঘুম আমাদের জন্য বড়ই নেয়ামত। সুবহানাল্লাহ বলেন। আমরা ঘুমাই কিন্তু আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না। আল্লাহর জলিলুল কদর পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ঘন ঘন কথা বলতেন। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, হ্যাঁ মালিক, আপনি না ঘুমায় কেমনে থাকেন? আল্লাহ ডাক দেয়া কয়, মূসা, আমি আল্লাহ ঘুমের মুহতাজ নই, আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দার 24 ঘন্টা পাহারাদারি করি। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ মূসা পয়গম্বর, আমি আল্লাহ যদি ঘুমায় যাই সব ধ্বংস হয়ে যাবে। মূসা নবী ডাক দেয়া কয়, হ্যাঁ মালিক, আপনি ঘুমায় গেলে কেমনে অসুবিধা হবে, কেমনে ধ্বংস হবে? আমি বিশ্বাস করি, তথাপিও আপনার মাধ্যমে একটা উদাহরণ দেখতে চাই, বাস্তবিক কোনো একটা কিছু দেখায় দেন কিভাবে ধ্বংস হবে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, হ্যাঁ মূসা পয়গম্বর, তুমি একটা পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে দাঁড়াও। মূসা পয়গম্বর পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে দাঁড়িয়ে গেলেন, দণ্ডায়মান হলেন। আল্লাহ তাআলা একটু ঘুম ঢাইলা দিলেন। দাঁড়ায় দাঁড়ায় যদি হাতে গ্লাস রাইখা আমি আপনি ঘুমায় যাই, হাতের গ্লাস থাকবো না নিচে পইড়া ভাঙবো? হযরতে মূসা পয়গম্বরের হাতের গ্লাসটা ঘুম আসার কারণে অটোমেটিক হাত থেকে ফসকে নিচে পড়ে যায়, ভেঙ্গে চুরমার হয়ে যায়। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়ে জিজ্ঞেস করে, এ মূসা পয়গম্বর, তোমার হাতের গ্লাস এই মুহূর্তে কোথায়? আমি আল্লাহ বললাম, পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে তুমি দণ্ডায়মান হও, দাঁড়াও। এখন দেখি গ্লাস হাতে নাই। আয় আল্লাহ, ঘুম আসার কারণে আমার হাত থেকে পয়টা টুকরা টুকরা হয়ে গেল, ভেঙ্গে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, হ্যাঁ মূসা কালিমুল্লাহ, ঘুম আসার কারণে তোমার হাতের গ্লাসটা ধরে রাখতে পারোনি। আমি আল্লাহর হাতে শুধু কাঁচের গ্লাস নয়, আমি আল্লাহর কুদরতি হাতে 7টা আসমান পরিচালিত হয়, 7টা জমিন পরিচালিত হয়, আরশ কুরসি লৌহ কলম সব কিছু পরিচালিত হয়। আমি আল্লাহ যদি ঘুমায় যাই সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির আরামের ঘুমের ব্যবস্থা করি। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ মূসা পয়গম্বর, আমার বান্দা রাত্রে বেলায় ঘুমাবে, ফুটপাতেও ঘুমাতে পারে, বিল্ডিং এর ভিতরেও ঘুমাতে পারে, ঘরের ভিতরেও ঘুমাতে পারে, বাহিরেও ঘুমাতে পারে। আমার বান্দা যখন ঘুমাবে, আমার বান্দা তো ফজরের ওয়াক্তে আমার কুদরতি পায়ে সেজদা দিবে। ঘুমের ভিতরে ডিস্টার্ব হতে পারে,
বিষাক্ত সাপ বিচ্ছু আমার বান্দার কানের ছিদ্র দিয়া ঢুকে তাকে ডিস্টার্ব করতে পারে। বিষাক্ত কোন ছোট্ট মাখলুক নাকের ছিদ্র দিয়া ঢুকে আমার বান্দার ক্ষতি করতে পারে। তাই আমি আল্লাহ পাহারা দেই, আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দার আরামের ঘুমানোর ব্যবস্থা করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ মূসা পয়গম্বর শুধু তাই নয়, গভীর রজনীতে সবাই ঘুমায়। রাস্তায় চলাফেরা করতে গিয়ে আমার কোনো বান্দা বান্দি যদি অসুস্থ হয়ে যায়, আমার কোনো বান্দা বান্দি যদি বিপদের সম্মুখীন হয়ে যায়, আমিও যদি ঘুমাই, আমার বান্দা তো আমাকে স্মরণ করবে। আমার বান্দাকে বিপদ থেকে বাঁচাবে কে? গভীর রজনীতে আমার কোনো বান্দা বান্দি যখন আমার দিকে হাত বাড়ায়া দিবে, আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দুয়ার থেকে ফিরে দিলে অন্য দুয়ারে যাওয়ার সুযোগ পায়। আমি একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, তুমি আমার ফিরে দিও না। আল্লাহর কোন বান্দা বান্দি যখন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যাবে, গভীর রাত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিসটাও বন্ধ, মেম্বারের অফিসটাও বন্ধ, চেয়ারম্যানের অফিসটাও বন্ধ, এমপি মন্ত্রীর সংসদ ভবনটাও বন্ধ, আমি আল্লাহ যদি আমার দরজাটা ক্লোজ করে দেই, বন্ধ করিয়া দেই, আমার বান্দা তো আমি আল্লাহকে ডাক দিবে, আল্লাহ আমার সন্তান ঘুমায়, বিবি বাচ্চা ঘুমায়, জঙ্গলের পাখি পশু পাখি পর্যন্ত ঘুমায় গেছে, আমি ঘুমাই না কেন জানো নেই? আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আরেকজনও নাই। আমার গুনাহের খবর আমার ইমাম সাহেব জানতো না, ইমাম সাহেব জানলে আমাকে কখনো মসজিদে ঢুকতে দিবে না। আমার গুনাহের খবর আমার বিবি জানে না, বিবি জানলে কখনো আমার বিবি আমার সঙ্গে সংসার করতে রাজি হবে না। আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার গুনাহের খবর যদি আমার ড্রাইভার জানতো, কোনোদিন আমাকে গাড়ির সিটে বসতে দিত না।